ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, একটুখানি শুনেন। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন, এই জন্য তানাকে বলা হতো কালিমুল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ের উপরে খেজুর গাছের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন। হযরত নবী মুসা যখন তুর পাহাড়ে যেতেন, মানুষেরা রাস্তার ধার দিয়ে দাঁড়িয়ে থাকতো, এক একজন ব্যক্তি এক একটা দাবির কথা বলতেন, এক একজন মানুষেরা এক একটা দাবির কথা বলতেন। হযরত মুসা নবী, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তারিখে তুর পাহাড়ে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে কথা বলবি, আল্লাহর সঙ্গে কথোপকথন বলবেন। রাস্তার মাঝে জৈনুক একজন বুড়ি মহিলা জয়ীফ হয়ে গেছে, একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। নবী মুসাকে দেখতে পেয়ে নবী মুসাকে ডাক দিয়ে বলতে লাগলেন, এ নবী মুসা, শোনো শোনো শোনো, তুমি যে আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছ, তুর পাহাড়ে যাচ্ছ, তুমি তোমার আল্লাহকে একবার জিজ্ঞাসা করবি, আমার জামানাতে আমার যুগে অমুক প্রান্তরে একজন বয়স্ক মহিলা রয়েছে, একজন বুড়ি মহিলা রয়েছে, ওগো আল্লাহ, এই বুড়ি মহিলাটা এত গরিব কেন? এই মহিলাটার ছোট্ট একটা ঘর রয়েছে, ঘরটা আবার ভাঙা, ঘরের একটা জানালা নেই, দরজা নেই। তুমি আল্লাহকে একটু জিজ্ঞাসা করবে, এই বুড়িটাকে এত কষ্ট কেন দেয়? এই বুড়িটার বড় কেন ঘর নাই? এই বুড়িটার ছোট্ট ঘর, আবার ঘরটা কেন ভাঙা? আমি বড় লোক কিভাবে হব? অর্থশালী ধনাঢ্য কিভাবে হব? হে নবী মুসা, তুমি একবার আল্লাহকে জিজ্ঞাসা করবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলবার জন্য তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহর সঙ্গে কথোপকথন হয় খেজুর গাছের মাধ্যমে। কালিম নবী আমার, কালিমুল্লাহ নবী আমার আল্লাহর সঙ্গে কালাম করে, আল্লাহর সঙ্গে কথোপকথন করে, আল্লাহকে জিজ্ঞাসা করে, ওগো রব্বুল আলামিন, রব্বি আল্লাহ, আমার যুগের একজন উম্মতি, আমার যুগের একজন বুড়ি মহিলা, সে আফসোস করে জানিয়েছে, দুঃখ করে বলে দিয়েছে, ওগো আল্লাহ, সেখানে গরিব, সেখানে অসহায়, তার একটা থাকার জন্য ঘর রয়েছে, কিন্তু ওই ঘরটার দরজা নেই, ওই ঘরটার জানালা গুলা ভাঙা, তার বড় কষ্ট হয়, সেখানে এত গরিব, সেখানে এত অসহায়। ওগো রব্বুল আলামিন, সে কি ধনাঢ্য হতে পারবে না? সে কি বড়লোক হতে পারবে না? অর্থশালী হতে পারবে না? সারাটা জীবন কি কষ্ট পাবে? আমার আল্লাহ পাক বলে, এ নবী মুসা, এ পয়গম্বর মুসা, চলে যাও, চলে যাও, বুড়ি মহিলাটাকে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওই মহিলাটা যেন আমি আল্লাহ পাকের বেশি বেশি করে শুকরিয়া যাপন করে, আমি আল্লাহ পাক বান্দির মালে বাড়িয়ে দেব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলল, যাও বুড়ি মহিলাটাকে বলো সে যেন শুকরিয়া করে, আল্লাহ পাকের শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এতেই খুশি। রব যেটা দিয়েছে, যে হালাতে রেখেছে, আলহামদুলিল্লাহ, এই শুকরিয়াটা আদায় করতে বলো, আমি আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেব, তাকে অর্থশালী করব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যথারীতি ওই মহিলার কাছে এলেন, আর মহিলাকে বললেন, এই নাশকারী, তুমি শুকরিয়া আদায় করো না, এই জন্য আল্লাহ তোমার সম্পদে বরকত দেয় না। আজ থেকে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহর হাম প্রশংসা করো, আমার আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বুড়ি মহিলাটা বলছে, একটা ছোট্ট থাকার ঘর, সেটার আবার নেই তা দরজা, জানালাটা আবার ভাঙা, আর কিছু নেই, কি নিয়ে আমি শুকরিয়াটা করব? ব্যাস এই কথাটা বলে ফেল। শুকরিয়া করার পরিবর্তে সে বলছে, ছোট্ট একটা ভাঙা ঘর, জানালাটা ভাঙা, দরওয়াজাটা নেই, এর জন্য আবার কি শুকরিয়া? এতটুকু বলেছে। মুসলমান ঘটনা শুনি বাড়ি চলে যাবেন, আনন্দ পাবেন, তার জন্য বলা নয়। ঘটনাটা শুনে একটুখানি উপলব্ধি করেন, আত্মসমীক্ষা করেন। আল্লাহ নবী মুসা যখন বললেন, এ বুড়ি মহিলা, আল্লাহ
আল্লাহর শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ পাক তোমার রিজিকে বরকত দেবে, অর্থ সম্পদে বরকত দেবে। বুড়ি মহিলা টিটকিরি মেরে বলেছিল, হে নবী মুসা, কি এমন রয়েছে আমার যেটা নিয়ে শুকরিয়া আদায় করব? ছোট্ট একটা থাকার ঘর, ছোট্ট একটা ঝুপড়ি ঘর, যে ঘরের নেই দরজা, যে ঘরের নেই জানালা, আবার কিসের শুকরিয়া করব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমানের বাতাসকে জানিয়ে দিল, জমিনের বাতাসকে বলে দিল, আসমান জমিনের বাতাস মিলেমিশে একাকার হয়ে যা, বুড়ি মহিলার ঘরটাকে চূর্ণ বিচূর্ণ করে দে, নাস্তে নাবুদ করে দি, বুড়ি মহিলার ঘরটাকে ধ্বংস করে দে। আল্লাহর হুকুম মাত্র বাতাসেরা চলে এলো, ঝড়ের আকার নিল, বড় তুফান হই, সঙ্গে সঙ্গে বুড়ি মহিলার ঘরটা ভেঙে চলে গেল। ঘর নিমালিশ, আর কিচ্ছু নেই। বুড়ি মহিলা তখন কপালে হাত দিয়ে বলছে, হায় রে আল্লাহ, এই যে ভাঙা ঘরটা ছিল এটাও আল্লাহর নিয়ামত, আমি যদি এর শুকরিয়া করতাম কতই না ভালো হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনার কাছে যেটা আছে 5 শতক জমি, 1 শতক জমি কিচ্ছু নেই, আল্লাহ পাক দুটো সন্তান দিয়েছে, ওটাই নিয়ামত, ওটাই ভেবে আল্লাহ শুকরিয়া করেন, আমার আল্লাহ আপনার রিজিকে বরকত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি মহিলা এবারে কপাল চাপড়াচ্ছে, এবারে মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ে চলে গেল, হ্যাঁ নবী মুসা, এই যে ছোট্ট একটা নিয়ামত ছিল এর শুকরিয়া আদায় আমি করিনি, ভুলে গিয়েছিলাম। তোমার আল্লাহ দেখো আমার বাড়িটা তছনছ করে দিল, তুমি তোমার আল্লাহকে একটু বলো না আমার বাড়িটা বানিয়ে দিতে, আমার একটা থাকার জায়গা আশ্রয় করে দিতে, একটু বলো না। একেবারে প্রথমের আলোচনায় ফিরব। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম বুড়ি মহিলার কথা শুনি আবার তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন। রব্বি আল্লাহ, রব্বি মাবুদ, আপনার বান্দি ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। ওগো রব্বুল আলামিন, বান্দি ভুল বুঝতে পেরেছে। ওগো মালিক, বান্দি অর্থ সম্পদ কিভাবে ফিরে পাবে, বান্দি বাড়ি কিভাবে ফিরে পাবে? ওগো রব্বুল আলামিন, বান্দির অনুশোচনা হয়েছে, বান্দি ফিরে এসেছে, বান্দিকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক নবী মুসাকে ডাক দিয়ে বলে, এ নবী মুসা, এ পয়গম্বর মুসা, আমি আল্লাহ পাক হলাম রহমান, আমি আল্লাহ পাক হলাম রহিম, আমি আল্লাহ পাক হলাম গফুর, আমি আল্লাহ পাক হলাম গফফার। এ নবী মুসা, চলে যাও, চলে যাও, তোমার উম্মতি আমার বান্দিকে জানিয়ে দাও, এই বুড়িকে জানিয়ে দাও, বুড়ি যদি আমি আল্লাহর কাছে তুবু ইলাল্লাহে তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমি আল্লাহর কাছে যদি ভুল স্বীকার করি, আমার বান্দি যদি আমি আল্লাহর প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ হাওয়া দিয়েছি, এটা এক প্রকার নিয়ামত, আমি আল্লাহ সূর্য উঠিয়েছি, এটা এক প্রকার নিয়ামত, আমি আল্লাহ জমিন দিয়েছি, এটা এক প্রকার নিয়ামত, আমি আল্লাহ পাক সময় দান করেছি, এটা এক প্রকার নিয়ামত, আমি আল্লাহ পাক জীবন দিয়েছি, এটা এক প্রকার নিয়ামত, আমি আল্লাহ পাক ইয়াদুন দুটো হাত দান করেছি, এটা এক প্রকার নিয়ামত, আমি আল্লাহ পাক উজনুন সোনার শক্তি, সোনার জন্য দুটো কান দিয়েছি, এটা এক প্রকার নিয়ামত, আমি আল্লাহ পাক নাক দিয়েছি, আমি আল্লাহ পাক চোখ দিয়েছি, আমি আল্লাহ পাক আঙ্গুল দিয়েছি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরা উপশিরা দান করেছি। বান্দা শোনো, হে নবী মুসা শোনো, আমি আল্লাহ পাক সব কিছু আমার নিয়ামত দিয়ে আমি আমার বান্দা বান্দিকে ভরপুর করে দিয়েছি। আরেকটু জোরে বলে নারীজি। শুকরিয়া আদায় করার জন্য আপনি কিচ্ছু খুঁজে পান না, আপনার আল্লাহ 5 তলা বাড়ি দেয়নি, তাই নেমো খারাপ। জীবনে চিন্তা করে এত সুন্দর হাতে কোন ফ্যাক্টরিতে তৈরি হয়,
এই হাতের আগায় লম্বা লম্বা যে আঙুলগুলো দেখছেন, কত সুন্দর সুন্দর আমরা নাম দিচ্ছি ফিঙ্গার। এই যে আঙুলগুলো পৃথিবীর কোন ফ্যাক্টরিতে তৈরি হয়? এত কথা ইচ্ছা মতো বাপের বেটা বুক চিতিয়ে রাস্তাঘাটে চিল্লে গালাগালি, আর ভালো বলেন আর খারাপ বলেন, যে মুখ দিয়ে বলেন পৃথিবীর কোন ডক্টর আর কোন বৈজ্ঞানিক এই মুখ বানিয়েছে বলেন? এই যে আপনার চামড়ার ভিতর দিয়ে শিরা উপশিরা গুলো, যে শিরা উপশিরার রক্তগুলো যদি 5 মিনিট বন্ধ হয়ে যায়, চিৎ হয়ে শুয়ে পড়বেন, একেবারে মৃত্যু কবরে ঢোকাতে হবে। ওই শিরা উপশিরায় যে রক্তগুলো চলাচল করে, ওটা পৃথিবীর কোন মাঝি ঠেলাঠেলি করে? এই নিয়ামতের কথা চিন্তা করেছে? আপনার কাছেই আল্লাহ নিয়ামত ভরপুর করে দিয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা যদি নাফরমানি না করে, আমি আল্লাহর গুণকীর্তন উপাসনা আরাধনা যদি করতে চাই, বান্দার কাছে কোনো বাহানা থাকবে না। বান্দা নিজেকে দেখবে আর বান্দা আমি আল্লাহর ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মানুষের পৃথিবীতে চোখ নেই, আল্লাহ তো আপনার দুটো চোখ দিয়েছে। এই পৃথিবীর চোখওয়ালা মানুষগুলো, কবার ভেবে দেখেছো তুমি যে আল্লাহ আমার এত সুন্দর চোখ দিয়েছে, এই চোখ দিয়ে পৃথিবীর ভালো ভালো মেয়ে নয়, এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআনটা দেখবো? কটা চোখওয়ালা মানুষ ভেবেছে? ভেবেছেন জীবনে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পাগল বানায়নি, বিবেক বুদ্ধি দিয়েছে। এই বুদ্ধি জ্ঞান সম্পূর্ণ মানুষ কজন চিন্তা করেছে, আল্লাহ আমার বিবেক আর বুদ্ধি দান করেছে, আল্লাহ আমার স্মৃতি শক্তি দিয়েছে, আমি এই স্মৃতিতে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, নবীর হাদিস পড়ব। কজন জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ মানুষ চিন্তা করেছে? একটু জ্ঞান হয়েছে, বিবেক বুদ্ধি হয়েছে, শিক্ষিত হয়েছে, বলছে নেতা হব। বুঝলেন? শিক্ষিত হয়েছে, বলছে নেতা হব। কেন? যদি একটা কর্মদক্ষতার পথ পায়, ব্যাস বস্তায় করে টাকা বাড়ি নিয়ে যাবে। এখন তো পার্টি বস্তায় করে টাকা নিয়ে যাচ্ছে। আমি বলবো না, যদি জলকার পার্টি যারা গ্রামে আছে শুনবেন, তারা বেশি বেশি জলকার করে, যে দাদার পকেটে কত মাল দিতে চোরাই বলে দেবে। বস্তায় করে, ঠোলেই না, বস্তায় করে। বস্তা বুঝতে পারছেন তো? নুনের বস্তা 25 কেজি, চালির বস্তা পাদে ঠেসে ঠেসে বলছে মাল যাচ্ছে সব দাদার বাড়ি। এই তো যুগ জামানা, কিচ্ছু করার। বিবেক বুদ্ধি বেশি হয়ে গেছে, শিক্ষা বেশি হয়ে গেছে। কি শিক্ষা? আমেরিকার বেঈমানেরা যে শিক্ষা দিয়েছে। আমেরিকা বলছে নারী স্বাধীনতার কথা। কেমন? বলছে তোমার মেয়েটাকে কলকাতার বড় ফ্যাক্টরিতে চাকরি দেওয়া হবে, নারী স্বাধীনতার নামে তোমার মেয়েটাকে ইলেদ বিলেতে পাঠানোর ব্যবস্থা করছে, নারী স্বাধীনতার নামে তোমার বাড়ির পদ্মাশীল মেয়েটাকে পদ্মাহীনতা বানাচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, পদ্মাহীন মেয়েগুলোকে পদ্মার ভিতরে রাখো, পদ্মার অন্তরে রাখো, ওটাই হচ্ছে নারী স্বাধীনতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওটাই প্রকৃত নারী স্বাধীনতা। বাড়ির মেয়েটাকে ভ্যানিটি ব্যাগ দিয়ে চাকরি করানোর জন্য কলকাতায় পাঠানো নারী স্বাধীনতা নয়, খোদার কসম নয়। আজকে 26 সালে তার প্রমাণ হয়ে যাচ্ছে আমেরিকার এক্সট্রিম ফাইল। বলছে 3 থেকে 9 বছরের মেয়েগুলো, হারে বেঈমানেরা, এই সমস্ত শয়তানগুলো তাদের সঙ্গে অত্যাচার, খারাপ রেপ করে ওই বাচ্চাগুলোকে জেন্ত জবাই করে তাদের রক্তগুলোকে সুপ করে, তাদের হাড়ের মজকগুলোকে সুপ করে খেয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কত বড় ছোট লোক, কত বড় জানোয়ার, কত বড় খারাপ এরা। বলছে ওই ছোট বাচ্চাগুলোর সঙ্গে খারাপ কাজ করার পরে জেন্ত বাচ্চাটাকে চিৎ করে শুয়ে 4 হাত পা বেঁধে ওই বাচ্চা মেয়েটার পেটটা চিরে ওর নাড়ির ভিতর থেকে পায়খানাগুলো বের করে সুপ করে খাচ্ছে। কত বড় জানোয়ার! চিন্তা করেছেন জীবনে? আর তারা বলছে তোমার মেয়েটাকে নারী স্বাধীনতার নামে কলকাতায় পাঠিয়ে দাও, ভাঙড়ের কলেজে পাঠিয়ে দাও, রাজনীতির বিডিও অফিসে পাঠিয়ে দাও। তুমি সেই সভ্যতায় যে সেই বেঈমানদের কথা শুনে তোমার মেয়েটাকে রাজনীতি করতে পাঠাচ্ছ, তোমার মেয়েটাকে চাকরি করতে পাঠাচ্ছ, তোমার মেয়েটাকে বেপরদায় বিহায়ার মতো ভাঙড়ের মেলায় নিয়ে ঘোরাচ্ছ, ওই সভ্যতায় ঘুরছ। খোদার কসম, কোটি কত মানুষ আজকে এই চটে এসে আমরা বসেছি, আরো কত মানুষ রয়েছে তারা আজকে মজলিসে এলো না। আল্লাহ নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, দয়া নবী আমার
আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গেলেন। আমার সাবিরা শোনো, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাসূল বলে দিলাম, পৃথিবীর জমিনে কোটি কোটি উম্মত উম্মতি আসবে, অগণিত উম্মত উম্মতি আসবে। আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, আমার ওই সকল উম্মত উম্মতিরা তারা আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাবে। ও আমার অনেক উম্মত উম্মতি জান্নাতে যাবে, কিন্তু শুনে রেখে দাও, আবা উম্মত একদল আসবে যারা কখনো জান্নাতের সুঘ্রাণটুকু পাবে না, যারা কখনো কোনোদিন জান্নাতে যেতে পারবে না। নবী পাকের সাহাবীরা নবী পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুহূর্তে বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আপনার সমস্ত উম্মতিরা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। আবার আপনি এখনই বললেন আবা উম্মত ছাড়া, ইয়া রাসূলুল্লাহ, বৃহত্তম একটা দল তারা আবার জাহান্নামে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি বলেন, একটুখানি জানিয়ে দেন ওই সকল মানুষেরা কারা, ওই সকল উম্মত উম্মতি কারা, জাহান্নামী হয়ে যাবে কারা? আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার মদিনার মিম্বরে চোখ ভরা পানি নিয়ে আর বুক ভরা ব্যথা নিয়ে সাহাবায়ে কেরামদের বলেছিল, ও আমার সাহাবীরা, তারা অন্য কেউ নয়, দুনিয়ার জমিনে যারা দিনকে দিন বলে জানবি, কোরআনকে হক বলে জানবি, নামাজ পড়তে হবে সত্য ন্যায় নিষ্ঠার ইবাদত জানবি, আমি নবীকে সত্য জানবে, আল্লাহকে এক বলে জানবে এবং মানবে, তারপরে তারা নামাজ পড়বে না, তারপরেও যারা ওয়াজ নসিহতে আসবে না, কোরআন শিখবে না, নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমার আল্লাহ পাক কগারিয়াতের ডাক দি ওই সকল উম্মত উম্মতি গুলোকে আযাবে জাহান্নামায় দিয়ে দেবে। আরবি শব্দ কুল্লু মানে সব, কুল্লু উম্মতি সমস্ত উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। পরেই আল্লাহর রাসূল কি বলছে, ইল্লা মান আবা, ইল্লা মান আবা, আমি আল্লাহর রাসূল আবার বলছি তাদের ভিতর থেকে বৃহত্তম একটা দল যারা আবা উম্মত, তারা জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে কেরামেরা প্রথমে খুশি, এবারে কাঁদছে। এখনই রাসূল বললে জান্নাতি হবে, আবার জাহান্নামী। সাহাবায়ে কেরামেরা তখন জাহান্নামীদের কথা শুনলে অবাক হতো যে এরকম দুপে জানোয়ার পৃথিবীতে আসবে, যারা পৃথিবীতে বয়স পাওয়ার পরে বিবেক বুদ্ধি সব কিছু পাওয়ার পরে তাদের স্থানটা জাহান্নামে করে নেবে, এরকম পশু আসবে দুনিয়ায়। সাহাবায়ে কেরামেরা এরকম চিন্তা করতেন। অবাক দৃষ্টিতে নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাইকা ইয়া উম্মি ইয়া আবি, আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ, কারা যাবে জাহান্নামে? আল্লাহর রাসূল বলেছিল, জানবে নামাজ পড়া ভালো, কিন্তু নামাজ পড়বে না। ওয়াজ নসিহত কোরআন সুন্নাহর আওয়াজ সেখানে হয়, সেটা ভালো, কিন্তু যাবে না। আমি রাসূলুল্লাহ বলছি তারা জাহান্নামে যাবে। আপনি চিন্তা করেন তো, আপনার গ্রামে কটা মানুষ এই হাদিসের আওতায় জান্নাতে যাবে আর কটা মানুষ জাহান্নামে যাবে? একটু চিন্তা করেন। অনুশোচনা, ইসলাম শুধু মানার নাম ইসলাম নয়, অনুশোচনা চিন্তা ভাবনা করার নাম ইসলাম। আজকে আমরা শরীয়তটা কোথা থেকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছি। একটা প্রচলিত কথা আমি আপনাদের বলি, যদিও নিষেধ করতে আসেনি, আপনাদের গ্রামে যদি কোনো মানুষ মারা যায় তার পাশে বসে 10-12 জন কোরআন পড়ে না? পড়ে না? পড়ে কিনা? আপনাদের মসজিদের ইমাম যখন নিয়ত বাঁধে মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলোতে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে না? করে না? পড়ে তো। আচ্ছা বলেন তো বাবাজি, কোরআন কি শুধু মরা মানুষের পাশে বসে পড়ার জন্য এসেছে আর ইমামের নামাজের জন্য শুধু এসেছে? আপনাদের গ্রামে বড় বড় জলসা হলে বাচ্চারা কেরাত পড়ে না, কোরআন তেলাওয়াত করে না? বলেন তো কোরআন কি ওই জন্য এসেছে? খোদার কসম বলছি না, শুধু ওই জন্য কোরআন নয়। কোরআন আসল যে কারণে এসেছে, যে জন্য কোরআন এসেছে, আমরা সেটা ছেড়ে দিয়েছি, সেটা ভুলে গেছি। পবিত্র কালামুল্লাহ শরীফ
কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম আমাদের কাছে আয়াত আকারে 6666টা কটা 6666 এই 6666টা আয়াতের ভিতরে মাত্র মনে রাখবেন সারা জীবন মাত্র 500টা আয়াত কটা আয়াত মাত্র 500টা আয়াত দিয়েছে হুকুমের আয়াত বান্দা নামাজ পড়ো বান্দা রোজা রাখো বান্দা যাকাত দাও বান্দা হজ করো বান্দা কলেমা পড়ো এই হুকুমের আয়াত মাত্র এসেছে কটা 500টা এবার চিন্তা করেন 6666টা আয়াত তার ভিতরে আল্লাহ 500টা আয়াত দিয়েছে শুধু হুকুমের আর 6166টা আয়াত কিসের জন্য দিয়েছেন মরা মানুষের পাশে বসে পড়ার জন্য আমরা উদ্দেশ্য ভুলে গেছি আমরা নতুন বাড়ি করলে বাড়িতে ওঠার আগে কোরআন খতম করি খোদার কসম এই জন্য কোরআন নয় গ্রামে বড় বড় প্রতিযোগিতা দিয়ে আমরা লাখ লাখ টাকা দিই দেন সমস্যা নেই কোরআনের ইজ্জত আছে সম্মান আছে আপনি কোটি কোটি টাকা দেন কিন্তু এই জন্য কিন্তু কোরআনটা কিসের জন্য এইটা আমাদের আগে জানতে হবে মুসলমান একটুখানি চিন্তা করি বিবেক বুদ্ধি সম্পূর্ণ জ্ঞান সম্পূর্ণ মানুষ আপনারা কোরআনটা আল্লাহ কিসের জন্য দিয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 6666টা আয়াতের ভিতরে 500টা আয়াতে ইবাদতের কথা বললেন হুকুম করে জানিয়ে দিলেন বান্দা নামাজ পড়ো বান্দা রোজা রাখো বান্দা হজ করো বান্দা যাকাত দাও বান্দা কলেমা পড়ো বাদ বাকি আল্লাহ পাক 6166টা আয়াতে বান্দা বান্দি কিভাবে চলবে বান্দা বান্দি কিভাবে বলবে একজন চাষী কিভাবে চাষ করবে একজন দোকানদার কিভাবে দোকানদারি করবে একজন ব্যবসাদার কিভাবে ব্যবসা করবে একজন স্টুডেন্ট কিভাবে শিক্ষা নেবে একজন শিক্ষক কিভাবে শিক্ষা দেবে একজন স্ত্রী স্বামীর সঙ্গে ব্যবহার কিভাবে করবে একজন পুরুষ মানুষ সে তার বাড়ির মহিলাদের সঙ্গে কিভাবে ব্যবহার করবে কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি বাড়ির একজন হেড সদস্য যে ব্যক্তির উপরে আল্লাহ পাক ফ্যামিলির দায়িত্ব অর্পণ করেছে ওই ব্যক্তি তার ফ্যামিলিটা কিভাবে পরিচালনা করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালামুল্লাহ শরীফ দুনিয়ার জমিনে আমাদের নবীর কাছে দিয়ে মানব জীবনের চারিদিকের রাস্তার দিক নির্দেশনাগুলো শিক্ষা এবং দীক্ষা বিবেচনার জন্য আমার আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেটাই জীবনে একজন চাষী মনে করেছে যে আমি চাষ করব কিভাবে এই পদ্ধতি আমাকে শেখাবে কোরআন জীবনে চিন্তা করেছেন আর আপনি শুধু শাবান মাস এলে 4-5টা হাফেজ সাহেব দাওয়াত দিয়ে বাড়ি খতম পড়াচ্ছেন কোনো সমস্যা নেই পড়ান কোরআন কিন্তু শুধু ওই জন্য নয় বাবাজি একটুখানি বোঝার চেষ্টা করে কোরআন শুনলে মানুষের অন্তর একেবারে নরম হয়ে যায় এটা কোরআনের মুজিজা এটা কোরআনের কারামতি অবশ্যই করেন আপনি কোরআন শুনেন কোনো সমস্যা নেই কিন্তু কোরআনের মূল উদ্দেশ্যটা কি আল্লাহর রাসূল যখন আজ থেকে বহু বছর পূর্বে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে মা আমিনার কোল জুড়িয়ে মক্কার জমিনে এলেন আস্তে আস্তে নবীর বয়স যখন 40 হলেন আল্লাহ পাক এক একটা করে আয়াত কখনো বা একটা সূরা এইভাবে নাজিল করতে লাগলো কেন নাজিল হয়েছিল আল্লাহ রাসূলের কাছে এক একটা আয়াত নাজিল করে আল্লাহ পাক বলে দিয়েছিলেন হে আমার হাবিব এইভাবে চলো সাহাবায়ে কেরামদের এইভাবে চলতে পারো এই হুকুমের জন্য তো এসেছিল পথ নির্দেশনা গাইড বুক হিসেবে কোরআন এসেছিল আর আমরা আজকে সুরে মেতে গেছি শুধু কোরআন কেরাত করে শুনছি ঘুমানোর আগে ফোন চালিয়ে দিচ্ছি কানের ধারে বাবাজি এই কোরআনের মহব্বতে কিন্তু আমাদের না যায় আমি কথা ভুল বলছি ঘটনা শুনবেন অনেক ঘটনা যায় কথা বুঝলেন এখন মানুষ ঘটনায় অভ্যস্ত ঘটনা বলে কাঁদিয়ে দিয়ে চলে গেলে বড় বক্তা আসল লাজ্জাস মধু কেউ নিতে চায় না ওই জন্য তো আপনারা যেমন রুটি আমি তেমন লাড্ডু ব্যাস ভোজে গেল চেপটে দিয়ে খেয়ে নাও এই রুটি লাড্ডু হলে হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছে সাহাবায়ে কেরামেরা শুনেছে নবী পাকের মজলিসে অনেক গুনাহগার সাহাবায়ে কেরামেরা যখন প্রথমে আসতেন তারা বসতেন নবী পাক বলতেন এই কাজটা করো না সঙ্গ তারা সেই কাজটা ছেড়ে দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ অনেক সাহাবায়ে কেরামদের
রোজগার ডিউটি ছিল শরাবের ব্যবসা করা, শরাব বিক্রয় করা। অন্যান্য দেশ থেকে অনেক অনেক শরাব মদ কিনে আনতো, মক্কার বাজারে সাপ্লাই করতো, মদিনার বাজারে সাপ্লাই করতো। যখনই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ বলে দিল কোরআন হারাম, খাওয়াও যাবে না, বেচাও যাবে না, যারা বেচবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। সাহাবায়ে কেরামেরা তৎকালীন অনেক অনেক সম্পদ, যা আজকে আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা, তৎকালীন সময়ে তছনছ হয়ে গেল। সব কিছু সাহাবায়ে কেরামেরা বিলীন করে দিল নদীর জলে আর মরুভূমির উপরে ছড়িয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পারবো? আমাদের ইমাম সাহেব যদি বলে যারা সুদ খাও আজ থেকে সুদ খেও না, সুদখোর যদিও ভালো হয়, যতগুলা মানুষের কাছে টাকা দেওয়া থাকবে অন্তত সে চিন্তা করবে এই পারণটা ঘুরিয়ে নি, তারপরে নয় ছাড়বে। রাসূলের সাহাবারা তা নয়, যা রুজি রুটি ছিল ওই তার উপরেই সবকিছু ফেলে দিল। আল্লাহ রসুল বলেছে, ব্যাস আল্লাহ রসুলের কথা মান্যতা দেবো, আল্লাহ যদি চাই সেটাতেই বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের 1 কোটি টাকা আর আল্লাহর বরকতের 1 টাকা। ঈমানদার কখনো কোনোদিন 1 কোটি নেবে না, আল্লাহর বরকতের 1 টাকা নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো ভাঙড়ের মানুষ ভালো জানে, 10টা আর 1টা। ভাঙড়ের মানুষ বোঝে না, 10টা 1টা, 10টা চালিয়ে যাচ্ছে। কথা বুঝলেন? 6 চালিয়ে যাচ্ছে। আর ভাঙড়ের একটাই ওপেনিং ব্যাটসম্যান, একাই ব্যাট চালিয়ে যাচ্ছে। পুরো পশ্চিম বাংলা একদিকে আর ভাঙড় একাই একদিকে। বলেন সুবহানাল্লাহ। এটাই ইমানদারের পাওয়া। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সংখ্যা দেখে লাভ নেই, পাক্কা ঈমান দেখো, পাক্কা ঈমান। পাক্কা ঈমান যদি থাকে একা 10কে তাড়িয়ে নিয়ে যাবে। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক যদি আমাদের গোষ্ঠীতে ঢুকে যায়, আমাদের দলে ঢুকে যায়, ওদিকে 500 এদিকে যদি 1000 থাকে তারপরেও হার নিশ্চিত। আর 10 জন থাকুক 500র সামনে, 10 জনই যদি ঈমানদার হয় 500কে তাড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উমরের উত্তরসূরি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে যে যুদ্ধের কমান্ডার বানাবেন আমাকে একাই বানাবেন, আর কাউকে বানাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের যুদ্ধের কমান্ডার 3 জন করে করা হতো, কোন কোন যুদ্ধে 4 জন করেছে। কেন? আল্লাহর রাসূল আশঙ্কা করতেন যে যুদ্ধটা কঠিন হবে, ওই যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের অধিক কমান্ডার করতেন। কারণ যুদ্ধের সিস্টেম ছিল ওদিকে এক দল এদিকে এক দল, একজন করে যাবে একজন কমান্ডার, ওদিকের একজন কমান্ডার। এই যুদ্ধ একজন একজন হতে হতে তারপরে ঝাঁপিয়ে পড়বে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবা শহীদ হয়ে যাবার আশঙ্কা করতেন, সেই যুদ্ধে 3 জন 4 জন করতেন। একজন শহীদ হয়ে গেলে আবার একজন যেতেন, একজন শহীদ হয়ে গেলে আবার একজন যেতেন। আর খালিদ ইবনে ওয়ালিদ বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খালিদ ইবনে ওয়ালিদকে যখন যুদ্ধের কমান্ডার করবেন একাধিক নয়, আমি খালিদ ইবনে ওয়ালিদ আমাকে একাই কমান্ডার করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খালিদ ইবনে ওয়ালিদ এত ঈমানি তেজ পাওয়ার আল্লাহ তাআলাকে দিয়েছিলেন, জীবনে মরার আগ পর্যন্ত কোন জিহাদে তিনি পরাজিত হননি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাচ্চা ঈমান, সততা আর ভিতরে অটুট ঈমান ছিল আমাদের নেই। আকিদাতুত তাহাবি কিতাবটা পড়বে, আমরা সব শেষ, একটা কেউ মুসলমান নেই। কোন রকম মুমিন হয়ে বসে আছি, মুসলমান কেউ নেই। এ কথা যদি আমি বলি অনেক নামাজি রাগ হবে, নামাজ পড়ে তাই কি, নামাজ পড়ে কপালে দাগ করে ফেলবে, চাচা মুসলমান থেকে খারি, মুসলমানই নেই। এত বড় কথা। কোন রকমের মুমিন আল্লাহকে মানে, কলেমা পড়ে, কোরআন মানে, নামাজ মানে, তাই সে মুমিন আছে, মুসলমান কিন্তু। আলোচনা আমার দিকে নয়, মুসলমান যেদিকে আলোচনা ছিলাম সেখানে চলি। আল্লাহ নবী যখন সাহাবায়ে কেরামদের বললেন, আমার সাহাবীরা আখির জামানাতে আমার একদল উম্মতি সব কিছু জানবি, সব কিছু বুঝবি, সব কিছু মানবি, কিন্তু কাজ তারা করবে না, ইতাই তারা করবে না। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামেরা কাঁদে, হযরতে উসমান কাঁদে, হযরতে
হযরত উমর কাঁদে, হযরত বিলাল কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সে সময়টা কি খুব কঠিন সময় হবে, জালেম অত্যাচারী শাসকের কি শাসন চলবে, ইয়া রাসূলুল্লাহ নামাজীদের কি নামাজ পড়তে দেয়া হবে না, রোজাদারদের কি রোজা রাখতে দেয়া হবে না, হাজীদের কি হজ করতে দেয়া হবে না, যাকাত আদায় করতে কি দেয়া হবে না। আল্লাহ রাসূল জানিয়েছিল না না না, ও মাসাবিরা ওই জামানাতে তারা স্বাধীন থাকবে, তারপরেও তারা নামাজ পড়বে না, স্বাধীন থাকবে তারপরেও রোজা রাখবে না, স্বাধীন থাকবে তারপরেও তারা যাকাত দিবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই জামানাটা কখন আসবে, ওই জামানাটা কখন হবে? আল্লাহ নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার জানিয়ে দিয়েছিলেন, আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, আমি নবী পাক আমার যুগটা হলো স্বর্ণের যুগ, আমার সাহাবায়ে কেরামদের যুগটা হলো স্বর্ণের যুগ, তাবিঈনদের যুগ যখন চলে আসবে ওই সময় ওই জামানা এসে যেতে পারে, অথবা তারপরে এসে যেতে পারে। আমার সাহাবীরা শোনো শোনো, আমি নবী পাক দুনিয়ার জমিনে হাসি কম কাঁদি বেশি, এই কারণে হাসি কম আর কাঁদি বেশি। আমি রাসূলুল্লাহ সর্বসময় আখির জামানায় শেষ জামানায় আমার ওই সকল হতভাগা উম্মত উম্মতির জন্য আমি আল্লাহ দরবারে দরখাস্ত করতে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত উম্মতি জাহান্নামে যাবে, আল্লাহর রাসূল বলছে এ সাহাবায়ে কেরামের এই জন্য আমি আল্লাহর রাসূল ওই সকল উম্মত উম্মতির জন্য বেশি বেশি দুনিয়া থেকে কাঁদি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন কিয়ামতের ময়দানে মহাশারে দিনে আমি কোন নামাজীকে শাফাআত করব না, কোন রোজাদারকে শাফাআত করব না, কোন পাক্কা ঈমানদার মুমিন মুসলমান জান্নাতি প্রাপ্য বান্দাদের আমি শাফাআত করব না। আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে শাফাআত করব তো করব আমার যে সকল গুনাহগার উম্মত উম্মতি মিজানের কাছে আটকে যাবে, ফুলসিরাতের পোলে আটকে যাবে, আযাবে জাহান্নামের গেটে চলে যাবে, আমি রাসূলুল্লাহ ময়দানে মহাশারে ওই সমস্ত গুনাহগার উম্মত উম্মতির শাফাআত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম সূর্য ওঠা আর ডোবা যতদিন হবে ততদিন আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, একজন আলেম আপনি দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ যে সকল বান্দা জান্নাত প্রাপ্ত জান্নাত পাবে তাদেরকে শাফাআত করবে, কোন আলেম দেখাতে পারবে না। একাধিকবার রাসূলুল্লাহ বলেছে আমি শাফাআত করব তো আমার গুনাহগার উম্মত উম্মতির শাফাআত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নেকি করেছে ভালো কাজ করেছে তারা তো জান্নাতে যাবে, আল্লাহ রাসূল তাদের জন্য আল্লাহর দরবারে আপিল করবে না, আপিল করবে আমার আপনার মতো হতভাগার জন্য। আজকের এই 2026 সালে দাঁড়িয়ে একজন মায়ের লাল বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি গুনাহগার। প্রত্যেকটা মানুষ গুনাহগার, ছোট বড় কোনো না কোনো গুনার সঙ্গে জড়িত। এমনও মানুষ আমরা এখানে বসে আছি যে